নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। সঙ্গে আমি প্রিন্স মণ্ডল। প্রিয় দর্শক, প্রতিবেদনের শুরুতেই কুণাল ঘোষের কিছু বক্তব্য আপনাদের কাছে রাখবো। তারপরে কুণাল ঘোষের কথার পরিপ্রেক্ষিতে সিপিআইএম নেতা শতরূপ ঘোষ তিনি কিছু কথা বলেছেন, সেগুলো আপনাদের কাছে রাখবো। তাই আপনাদের কাছে আবেদন থাকবে, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং শেষে নিশ্চিতভাবেই আপনারা আপনাদের মতামত প্রকাশ করবেন, এই প্রত্যাশা আপনাদের কাছে রইল। আসুন প্রথমেই কুণাল ঘোষের বক্তব্যটা একটু আমরা শুনি। সুযোগ পেলে সরকার এবং সরকারি দলকে অন্তর্ঘাতমূলক কাজ করে দেন, তাদেরকেও চিহ্নিত করার সময় এসছে। ফলে যারা মনে করছেন পুলিশ প্রশাসনের মধ্যে থেকে সিপিএম বিজেপির দালালি করবেন, ব্যাগ গুছিয়ে রেখে দিন। সুন্দরবন কিংবা কোচবিহার কাছাকাছি কোথাও থাকতে পারবেন না। প্রিয় দর্শক, কুণাল ঘোষের বক্তব্য তো আপনারা শুনলেন। এই কুণাল ঘোষের কথার পরিপ্রেক্ষিতে সিপিআইএম নেতা শতরূপ ঘোষ তিনি কিছু মন্তব্য করেছেন। এবার আসুন শতরূপ ঘোষের মন্তব্যগুলো আমরা একটু শুনি। দেখুন, কুণাল ঘোষ একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ পশ্চিমবঙ্গ পুলিশের কাছে। বিশেষ করে উনি গোটা পশ্চিমবঙ্গ পুলিশ সমাজকে প্রিজন গানে তবলা বাজাতে শিখিয়েছেন, তাই পুলিশরাও ওনাকে খুব ভালোবাসে। ওনার সাথে ওনার পুলিশের কি কথা হবে সেটা ওনার ব্যাপার, আমি সেখানে কি বলি। কিন্তু এইটুকু বলতে পারি, পশ্চিমবাংলার পুলিশ কার দালালি করে তা তো গোটা পশ্চিমবাংলার মানুষ গত 13 বছর ধরে দেখছেন। পশ্চিমবাংলার পুলিশের এমন অবস্থা, কলকাতা পুলিশের কমিশনার গায়ের উর্দি খুলে রেখে মুখ্যমন্ত্রীর বাড়ির পুজোয় খিচুড়ি বিতরণ করে। যত বুথ দখল থেকে শুরু করে খুন সন্ত্রাস বিরোধীদের উপর যা হয়েছে গত 13 বছরে, যত না তৃণমূল করেছে তার থেকে বেশি পুলিশ করেছে। এমনকি বুথ দখল, ভোটের সময় বুথ দখল করে ছাপ্পা ভোট দিয়ে পঞ্চায়েত দখল করা, অন্য দলের জেতা পঞ্চায়েত মেম্বারদেরকে হুমকি দিয়ে দল বদল করিয়ে তৃণমূলে ঢোকানোর কাজটাও এখন তৃণমূল নেতার থেকে বেশি পশ্চিমবঙ্গের পুলিশ করে। এবং সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে, যখন তৃণমূল মনে করে যে কুণাল ঘোষ বেশি বেড়ে গেছে, এবার ওকে চুপ করাতে হবে, তখন কোনো সিপিএম বা বিজেপির কথায় নয়, তৃণমূল কংগ্রেসের কথায় কুণাল ঘোষকে পুলিশ জেলে ঢোকায়। প্রিয় দর্শক, এবার আসি প্রতিবেদনে। আমার কিছু কথা থাকে, সেই কথাগুলো আপনাদের কাছে তুলে ধরবার চেষ্টা করব। প্রিয় দর্শক, এই মুহূর্তে একটি কথা বেশ প্রচলিত হয়েছে, থ্রেড কালচার। এই থ্রেড কালচারকে কেন্দ্র করে বিস্তর আলাপ আলোচনা কথাবার্তা আমরা সব সময় এই মুহূর্তে শুনতে পাচ্ছি। এই থ্রেড কালচার শব্দটি নতুন নয়, কিন্তু ব্যাপকভাবে প্রচলিত হয়েছে আরজিকরের ঘটনাকে কেন্দ্র করে। তারপর থেকে সমস্ত জায়গায় কোনো না কোনোভাবেই এই থ্রেড কালচার এই শব্দটি ব্যবহার হচ্ছে, অর্থাৎ হচ্ছে ভয়ের সংস্কৃতি। যে ভয়ের সংস্কৃতি বা থ্রেড কালচার নিয়ে এত কথা হয়ে গেল, এত মিটিং মিছিল হয়ে গেল, সেই থ্রেড কালচার কি আমরা শুনতে পেলাম কুণাল ঘোষের গলায়? কুণাল ঘোষ কি তাহলে পুলিশ বন্ধুদের থ্রেট করতে চাইলেন? না হলে একটি শাসক দলের নেতা তিনি পুলিশকে একথা কি বলতে পারেন যে হচ্ছে ব্যাগপত্র গুছিয়ে রাখো, কোথায় পোস্টিং হবে, কোথায় যেতে হবে, কাছাকাছি থাকতে পারবে কিনা? এ কথা কি একটি রাজনৈতিক দলের নেতা বলতে পারেন? এ কথা তো বলবে সরকার। কোনো সরকারি কর্মচারী, সে পুলিশ হোক আর সরকারি কর্মচারী হোক, তাকে কোথায় পোস্টিং দেওয়া হবে, তাকে কোথায় বদলি করা হবে, তার দেখভালের দায়িত্ব সরকারের, সেই সংশ্লিষ্ট দপ্তরের। সে সরকারি হোক বা বেসরকারি সংস্থায় কর্মরত কোনো ব্যক্তি হোক, যদি বেসরকারি সংস্থার কর্মরত কোনো ব্যক্তি থাকেন, তাকে বদলির প্রক্রিয়া করে থাকেন সেই সংশ্লিষ্ট দপ্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সেখানে আমরা বাইরে থেকে কোনো মতামত আমরা প্রকাশ করতে পারি না, তাহলে সেটা হবে চাপিয়ে দেওয়া একটি ব্যবস্থা। ঠিক সেইভাবেই কোনো সরকারি দপ্তরে কর্মরত কোনো কর্মচারী, সে পুলিশ হোক বা সাধারণ কর্মচারী হোক, তাকেও কোথায় বদলি করা হবে, কোথায় তিনি থাকবেন, তার চাকরিস্থল কোথায় হবে, সেইটা বাইরে থেকে কোনো রাজনৈতিক দল বলে দিতে পারে না। যদি বলে দেওয়া হয় তাহলে বিষয়টা চাপিয়ে দেওয়ার মতো একটা বিষয় এসে দাঁড়ায়। একথা ঠিক, শাসক দল তৃণমূল কংগ্রেস তারা সরকার পরিচালনা করছেন, কিন্তু সরকার পরিচালনা করলেও সরকার তো একটা নির্দিষ্ট হচ্ছে পরিধি আছে। রাজনৈতিক দলের যেমন একটি নির্দিষ্ট পরিধি আছে,
সরকারেরও শাসকেরও একটা নির্দিষ্ট পরিধি আছে। কোন কথা কে বলতে পারে, কোন কথা কে বলতে পারে না, সেটা একটা ব্যাপার থাকে। তাহলে কুণাল ঘোষ যে কথা বললেন যে হচ্ছে যারা সিপিএম এর হয়ে বা বিজেপির হয়ে দালালি করছেন, এই কথাটি ব্যবহার করলেন, আহ, এই কথাটা কে বলতে পারে? তাহলে এটা কি এই যে দালালি করছেন তারপরে বললেন তাকে বদলি করে দেওয়া হবে, অমুক জায়গায় থাকতে পারবেন না কাছাকাছি, এটা কি আইনসঙ্গত কোনো কথাবার্তা বলে মনে হলো আপনাদের? আপনারা তো শুনলেন। যদি আইনসঙ্গত কথাবার্তা হয়ে থাকে আলাদা বিষয়, যদি আইনসঙ্গত কথাবার্তা না হয়ে থাকে তাহলে কি এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে সরকার? সরকার ব্যবস্থা নেবে কিনা জানি না, কিন্তু মানুষ কিন্তু মনে মনে একটা চিন্তা ভাবনা করেছে, মানুষ কিন্তু মনে মনে একটি ব্যবস্থা নিয়ে রাখছে। কি ব্যবস্থা? গণতান্ত্রিক পদ্ধতিতে এর জবাবটা দেবে। এটা কিন্তু বারে বারে হচ্ছে, বিশেষ করে বামপন্থীরা এই কথা বলে, যে বামপন্থীরা গণতন্ত্রে বিশ্বাস করে, তারা বলে থাকে, তারা কিন্তু বারবারই একটা কথা বলছে। আমরা বামফ্রন্ট সরকার দেখেছি, বামফ্রন্ট সরকারের কোনো নেতাকে আহ, সরকারের বাইরে সিপিআইএম বলেন, বামফ্রন্টের অন্যান্য শরিকরা বলেন, পার্টিগতভাবে তারা কখনো পার্টির সভায় গিয়ে তারা কখনো এরকম বক্তব্য রেখেছেন যে অমুক কর্মচারীকে অমুক জায়গায় বদলি করে দেওয়া হবে, অমুক জায়গায় থাকতে পারবে না, অমুক জায়গায় অমুক কাজে নিয়োজিত হবে, এ কথা আমরা বলতে শুনিনি। তো আমরা ইদানিংকালে এটা খুব শুনতে পাচ্ছি। তাহলে এটা কি সেই থ্রেট কালচারটাকে চাপিয়ে দেওয়া হচ্ছে, যে থ্রেট কালচার নিয়ে এত কথা? আচ্ছা বলুন তো, কুণাল ঘোষ কুণাল ঘোষ একটি কথা ব্যবহার করেছেন, সিপিআইএম এবং বিজেপির হয়ে দালালি করছে। এটা কি খুব নিরপেক্ষ কথা? যদি তাই হয়, একটা কথা তিনি বলতে পারতেন যে পুলিশকে নিরপেক্ষ থাকা উচিত, কোনো দলের পক্ষ হয়ে কথা বলা উচিত নয়। তিনি একটা দুটো রাজনৈতিক দলের নাম উল্লেখ করলেন। তাহলে পুলিশের কার হয়ে দালালি করা উচিত? তাহলে পুলিশের কি কারোর হয়ে দালালি করা উচিত? উনি কি সেইটা বোঝাতে চাইলেন? উনি কি শাসক দলের, ওনার দলের পক্ষ হয়ে কথা বলতে হবে এইটা বোঝাতে চাইলেন? এটা প্রশ্ন থাকলো আপনাদের কাছে, আপনারা জানাবেন। কিন্তু আমার কথা হচ্ছে, শাসক সবসময় বলে থাকে আমরা মানুষ, শ্রমিক, কর্মচারী, এদেরকে সবসময় সম্মান দিয়ে কথা বলা উচিত, এদেরকে সম্মান করা উচিত। তাহলে এটা কোন ধরনের সম্মান করা হলো? আমার প্রশ্ন রইল। যদি কোনো পুলিশ কর্মচারী হচ্ছে কোনো পক্ষ নিয়ে কথা বলে, কোনো পক্ষের বা কোনো রাজনৈতিক দলের সাপোর্টে কাজ করে থাকে, তাহলে তার উপরে ব্যবস্থা গ্রহণ করবে নিরপেক্ষতা বজায় রাখবার জন্যে। তার দেখার জন্য আদালত আছে, তার দেখার জন্য সরকার আছে। সরকারের একটা নির্দিষ্ট, আগেও বললাম, একটা নির্দিষ্ট পরিধির মধ্যে থেকে কাজ করতে হয়। সরকার এই যে যে কথা বলেন দালালি, আমরা এর আগে দেখেছি শতরূপ ঘোষ যে কথাটা বললেন যে বড় বড় পুলিশ অফিসার মুখ্যমন্ত্রীর বাড়িতে, তৃণমূল নেত্রীর বাড়িতে কালী পুজোর প্রসাদ বিলি করতে দেখেছি, জুতো খুলে রেখে প্রসাদ বিলি করতে দেখেছি। সেখানে কি তার কোনো সমস্যা হয়নি? তিনি কি কোনো পক্ষপাতমূলক কাজ করেননি? প্রশ্ন রইল এই একটা। ওই পুলিশ অফিসার অন্য কোনো রাজনৈতিক দলের কোনো নেতার বাড়ি গিয়ে যদি এই প্রসাদ বিতরণ করতেন, জুতো খুলে রেখে প্রসাদ বিতরণ করতেন, তাহলে সেটা কি দালালি করা হতো? যদি সেটা দালালি করা হয়ে থাকে, তাহলে এইটা কি করা হলো? মুখ্যমন্ত্রীর বাড়িতে প্রসাদ বিলি করা, তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির বাড়িতে প্রসাদ বিলি করা, এই প্রশ্নটা আপনাদের কাছে রইল। এবং আপনাদের কাছে আমার আরেকটি প্রশ্ন রইল, যে থ্রেট কালচার নিয়ে এত কথা হচ্ছে, রাজনীতি উত্তাল হচ্ছে, মিটিং মিছিল হচ্ছে, টক হচ্ছে, বড় বড় মিডিয়া চ্যানেলগুলো খুললেই সেখানে থ্রেট কালচার নিয়ে ব্যাপক কথা হয়, সেখানে থ্রেট কালচারের বিরুদ্ধে হচ্ছে শাসক দলের একাধিক নেতারা এসে বিভিন্ন ধরনের কথা বলে থ্রেট কালচারের বিরুদ্ধে। তাহলে পরে তৃণমূলের এই মুহূর্তে, আমি যেটা জানি যদি সঠিক হয়ে থাকে, এই মুহূর্তে তৃণমূলের সাধারণ সম্পাদক হচ্ছেন কুণাল ঘোষ। জানি না তিনি তৃণমূলের মুখপাত্র আছেন কিনা। সম্প্রতি তিনি সাধারণ সম্পাদক হয়েছেন, পুনরায় তার পদে বহাল হয়েছেন। তিনি কি করে এই ধরনের কথাবার্তা বলেন? রাজনৈতিক মহল থেকে একটা প্রশ্ন উঠছেই, এটা থ্রেট কালচার কি না। অতএব প্রিয় দর্শক, আপনাদের কাছে আমার বিনীত আবেদন, এইটা যদি থ্রেট কালচার না হয়, আপনারা বলবেন কোনটা থ্রেট কালচার, কোনটা ভয় সংস্কৃতি। আর যদি এটা থ্রেট কালচার হয়ে থাকে,
কুণাল ঘোষ যদি বেঠিক কথা বলে থাকেন, অসাংবিধানিক কথা বলে থাকেন, তাহলে পরে সরকারের বা আদালতের কোনো পদক্ষেপ নেওয়া উচিত কিনা সেই বিষয়ে নিশ্চিত জানাবেন। এই হচ্ছে আমার প্রতিবেদনের মূল বিষয়। দেখা হবে আরেকটি নতুন প্রতিবেদনের সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।